হ্যাঁ মানে আপনার ঘরের পচা জিনিসটা নিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আর তারা যখন অনেক আমার ঘর থেকে খুঁজা পচা তরকারিটা নিয়ে খাবে এটা প্রসাদ মনে করবো। মানুষ যাত্রায় হচ্ছে এরকম, মানে আমরা তো এক্সট্রা পিরিয়ড যখন দেখাইতে যাই না, দেখাইতে গেলে মনে করে না জেনে তাবিজ করছে, না জেনে কি করছে, এটা ভাবতে থাকে। কালো জাদু তাবিজ, আচ্ছা ওর মতো মানুষকে আমার কালো জাদু তাবিজ করা লাগবে? সে কোন দেশি লাট সাহেব চলে আসছিল তাকে আমার কালো জাদু তাবিজ করা লাগবে? হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যে যাদেরকে আমি কষ্ট থেকে বের করে আনতে চাইছি, তারা উল্টা আমাকে ব্লেম দিছে। হ্যাঁ, উল্টা আমাকে বলছে যে দেখো তোমার জন্য আমি এত খারাপ আছি, অথচ তার আগেই তোরা ভালো ছিলি, তোদেরকে আসলে টেনে উঠানো উচিত না। আপনারা ঢাকার বাইরে যাওয়ার কথা এখন সুইমিং পুলে, আমাদের এই পুলটা ঢাকার বাইরে। ঢাকার বাইরে আমাদের পার্সোনাল সুইমিং পুল। পার্সোনাল সুইমিং পুল, ঢাকার ভিতরে সুইমিং পুল তো দেখেছেন, হ্যাঁ এটা ঢাকার বাইরে। ঢাকার বাইরে জঙ্গল টঙ্গল, এই যে জঙ্গল, এই যে জঙ্গল, আমরা একদম কালকে দিনে দেখাবো জঙ্গলের ভিতরে। আমরা পাহাড় পর্বত এসব দেখাবো। বাংলা পড়তে পারি না। ইন্ডিয়া থেকে দেখছো, ওকে। আপনাকে বিয়ে করতে চাই, আসাম থেকে বলছি। হেলিকপ্টার টেলিকপ্টার পার্সোনাল যদি প্লেন থাকে, প্লেন গুলো রাখার যদি জায়গা থাকে। গরিব মানুষকে বিয়ে করব না, যদি বিয়ে করি বড় লোকদের বিয়ে করব। আমি আমার না ছোটবেলা থেকেই হচ্ছে গ্রামে বড় হয়েছিল, গরিব পছন্দ না, নিজেরা অসহায় থাকে এবং মানুষকে অসহায় ভাবে এবং ওদের নিজস্ব কোনো সম্মান নাই, মানুষকে সম্মান দিতে জানে না, সম্মান দিতে জানে না, অকৃতজ্ঞ হয় তারা। ওরা যখন হচ্ছে বিশ্বের বেস্ট বেস্ট জায়গায় যাবে তাহলে বুঝতে পারবে যে মানুষ সম্পর্কে, মানুষের মূল্যায়ন সম্পর্কে। আরে তোরা তো এইসব জায়গায় তোরা পাই রাখতে পারবি না। লাইলা যে জায়গায় থাকে, লাইলার গেটের ভিতরেই তো, সোসাইটির ভিতরে ঢুকতে পারবি না। সোসাইটি তোর জীবনে কয়টা ডিলেট হয়েছে? তোর তো হয়েছে সকল রাস্তার রেন্ডিনার সাথে তোর সম্পর্ক। কোন আপু আমার গার্লফ্রেন্ড কোনদিন লাউডলি কথা বলতে পারে না, আর ওর গার্লফ্রেন্ড ওর মাদার চুপ করে ডাকে। কেন আমাকে দেখছো কোন? আমি তো মানুষের গার্লফ্রেন্ড ছিলাম, ওই মানুষটার সাথে কোনোদিন কি আমি জোরে কথা বলছি? না। অথচ ও যাকে এত প্রায়োরিটি দিছে সেই মহিলা কিভাবে কথা বলছিল তোমার মনে আছে? তুমি যখন ও বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, সেটাই বলি যে আমি তো কোনোদিন জোরে কথা বলি না। আমার তো কোনোদিন আমি আর আসলে না, সে ডিজার্ভ করে জোরে কথা বলা, গালাগালি খাওয়া। কারণ আমি কোনোদিন একটু জোরে কথা বলি নাই, সেটা তার ভালো লাগে না। যে মানুষটা তার সারাদিন খালি আজে বাজে গালি দিছে, তার মা বাপকে তুলে গালি দিছে, তার খুব ভালো লাগছে। এই হইতেছে কথা। তো মানে যে মানুষ যেরকম, তাকে ওইরকম অবস্থায় রাখা উচিত। হ্যাঁ, বস্তি থেকে বস্তি থেকে উঠে আসা মানুষের ওই গালাগালি ভালো লাগবে, ওদের ভালো কথা ভালো লাগবে না, ওদেরকে পেয়ারসে কিছু বলো সেটা ভালো লাগবে না। বাবা আমি মরার আগ পর্যন্ত, হ্যাঁ, গরিব কোন অসহায় মানুষের সাথে আমি আর ওইভাবে কথা বলবো না। কারণ আমরা ছোটবেলা থেকে কাজের লোকের কাছে বড় হয়েছি, ওরা কিভাবে মেনটেন করতে হয় জানি, কিন্তু সিম্পিতি দেখাইতে গিয়ে না নিজের একবারে পুরা সর্বনাশ হয়ে যায়। আর ওরা নিজেরা অভাবগ্রস্ত মানুষরা নিজেরা মানসিক অশান্তিতে ভুগে, আশেপাশের মানুষগুলাতে অশান্তিতে রাখে। অভাবগ্রস্ত মানুষগুলা অনেক অশান্তিতে রাখে মানুষকে। আমি কাউকে ছোট করে কথাগুলো বলছি না, এটা বাস্তব জীবন থেকে আমার পাওয়া কথাগুলো বলছি। আমরা নিজেরা হচ্ছে পরিশ্রম করি। হ্যাঁ, লাইলা এখন রাত্র বাজে কয়টা, সে এখানে আসছে, সে তার ফ্যামিলি মেনটেন করে আসছে, সে তার অফিস মেনটেন করে আসছে এবং সে একটা জব করে ভালো জায়গায়। এটা কি আপনারা জানেন? সে সবকিছু মেনটেন করে তারপরে আসছে। শখ তো তাদের জন্যই যারা পরিশ্রম করতে পারছে, সময়ের মূল্য দিতে জানে এবং সম্মানী মানুষকে সম্মান করতে জানে। আজে বাজে মানুষকে আজে বাজে ভাবে রাখতে হয়, এটা অনেক সময় ভুলে গেছিল, সেজন্য আজে বাজে ভাবে আপনারা হয়তো চিন্তা ভাবনা করেন। মায়া করা উচিত না আসলে। হ্যাঁ, মায়া করা উচিত না।